ফোন আলাপ যে পাস হচ্ছে, এটি সেক্ষেত্রে ইচ্ছাকৃত ফোন আলাপ পাস। আগামীতে যেন বাংলাদেশের গণতন্ত্রকে নিয়ে কোন স্বৈরাচার দিবাস্বপ্ন না দেখতে পারে, সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই মহাসমাবেশ। তো শেখ হাসিনার দোসররা এখনো বাংলাদেশের ষড়যন্ত্র লিপ্ত। গত 15ই সেপ্টেম্বর যেটি বৃষ্টির কারণে আসলে আমাদের প্রোগ্রাম করা যায়নি, সেটি আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। আপনি জানেন যে গত 16 থেকে 17 বছর ধরে এদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য এদেশের গণমানুষের আপসীন নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারপরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নেতৃত্বে আমরা একটি আন্দোলন সংগ্রাম করেছিলাম এই জন্যই যে একটি সুস্থ নির্বাচন এবং একটি গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য। এবং তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন গত জুলাই এবং আগস্টে এই খুনি হাসিনা সরকার নির্বিচারে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার শপথকে ধূলিসাৎ করার জন্য নির্বিচারে গণহত্যা চালিয়ে প্রায় 2000-এরও বেশি এই দেশের সাধারণ মানুষকে খুনি হাসিনা সরকার হত্যা করেছে। তারও আগে যদি আমরা গত 16 থেকে 17 বছর আপনি দেখেন, তাহলে এদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করার জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিএনপির প্রায় হাজার হাজার নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে খুনি হাসিনা সরকারের ঘোষণার উপরে। সবকিছুর ধারাবাহিকতায় এবারের 15ই সেপ্টেম্বর যে গণতান্ত্রিক যে দিবস পালিত হচ্ছে, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, সেটিকে অত্যন্ত সুসংহত করার জন্য আগামীতে যেন বাংলাদেশের গণতন্ত্রকে নিয়ে কোনো স্বৈরাচার যেন দিবাস্বপ্ন না দেখতে পারে, সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আজকে এই মহাসমাবেশ। এবং ভবিষ্যতে যে সকল স্বৈরাচার আসবে তাদেরকে সতর্ক করে দিতে আজকে আমাদের আয়োজন। একই সাথে সাথে এই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য যারা গুম খুন নির্যাতন এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের স্মরণে আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমরা 5 আগস্ট খুনি হাসিনা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কিন্তু শেখ হাসিনার দোসররা এখনো বাংলাদেশের ষড়যন্ত্র লিপ্ত। আমরা দেখেছি শেখ হাসিনা কয়েকদিন পর পর ইচ্ছাকৃতভাবে যে ফোন আলাপ যে পাস হচ্ছে, এটি সেক্ষেত্রে ইচ্ছাকৃত ফোন আলাপ পাস। তিনি যে শর্ট করে দেশে চলে আসবেন, এটি তার প্রমাণ হচ্ছে তার দোসররা, তার সন্ত্রাসীরা এখনো দেশে অবস্থান করছেন। এবং গোপালগঞ্জে আমরা দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতিকে কিভাবে হত্যাকাণ্ডের উদ্দেশ্যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দোসররা হত্যাকাণ্ডের উদ্দেশ্যে তাকে হামলা করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি